ও ম্যাডাম, ও ম্যাডাম, আপনাকে তো কিছু কথা বলতেই হবে ম্যাডাম। আচ্ছা তোমরা বলো, আমাকে অনেকটা সবুজ পরি লাগছে না? হ্যাঁ, আমার দেয়ালের রঙের সাথে আমার নাইটিটা একদম মিলে গেছে। আমাকে আমার এক প্রিয় দর্শক, জানো, প্রিয় ভিউয়ার্স ভীষণ ভালোবাসে। সে আমায় বলছে, সুমাদি তুমি না সবুজ নাইটিটা যখন পরো তোমাকে সবুজ প্রজাপতির মতন লাগে, মনে হয় যেন একদম গাছের সাথে তুমি প্রকৃতির সাথে পরিবেশের সাথে মিশে যাও। আর তোমার পেছনে সবুজ দেওয়ালটা, সত্যি তোমার সবুজ নাইটিটার সাথে না একদম মিল খেয়ে এত সুন্দর লাগে, তোমাকে কি বলবো। সত্যি তোমার বয়স হয়েছে একদম বোঝাই যায় না, জানো। তোমাকে যারা বুড়ি 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 বলে ডাকে না, তারা সবকটাই চোখে একটু ছানি পড়েছে আর কি, বুঝেছো? হ্যাঁ, তো আমি আর কি বলবো বলো তো, যে আমাকে এই কথাটা বলেছো তাকেই আমি এই কথাটা বললাম। না, তোমাকে অনেক চোখ খেলাম। হ্যাঁ, তুমি আমাকে সবুজ প্রজাপতির সাথে পরিবেশের সাথে তুলনা করেছো। হ্যাঁ, ওই জন্য আমি আজকে নাইটিটা পরেই তোমাদের সামনে বসলাম। কিন্তু এই যে শুধু নাইটি পরে বসে তো ভিডিও করলে একটা খারাপ লাগে দেখতে। দেখো, এখন অনেকেই তো নিজেদেরকে বিশাল বিশাল মনে করছে, যার জন্য এইটুকুনি হাতাওয়ালা এত দূর কাটা নাইটি পরেও বসে যাচ্ছে নিজেকে রূপসী দেখানোর জন্য। তো আমার আবার এত নিজেকে রূপসী দেখার ইচ্ছা করে না, তাই জন্য আমি না এই ওড়নাটা একটু গায়ে দিয়ে বসলাম। ঠিক আছে, তোমাদের সামনেই গায়ে দিলাম। তো যাই হোক, এবার দেখো অরেঞ্জ প্রজাপতি লাগছে না? হ্যাঁ দেখো, অরেঞ্জ কালারের প্রজাপতি হয়ে গেলাম। কি করবো বলো, শরীর দেখানো অভ্যেসটা আমার এখনো পর্যন্ত হয়নি। তো কিছু ক্রিয়েটারকে দেখি তো নাইটিটা হাতটা কাটটা এখান থেকে এইটুকুনি এত দূর অব্দি কাটা পরে বসে পড়ছে, কি না সে এখন প্রজাপতি হয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, লাল টুকটুকে পরীর মতন লাগছে, বাপরে বাপ। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে ম্যাডাম। তো ম্যাডামকে নিয়ে কিছু কথা তো বলতে হবে। আচ্ছা, আপনি যে সেদিনকে স্ট্রিম লাইভে উঠলেন, দুদিকে দুটো জায়গায় দেখলাম। অন্যদের স্ট্রিম লাইভ নিয়ে আমি কিছু বলছি না, আমি শুধু আপনি যে দুটোতে উঠেছেন সেই দুটোতে একটু গিয়ে কথা বলতেই হবে। এই দুটো নিয়ে, হ্যাঁ বাবারে বাবা, হট টপিক। তো আমার না মাথা ঘামাতে ইচ্ছা করছে না যদিও এইসব ব্যাপারগুলোর মধ্যে, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু হলেও করি। আর করি যেটা, সেটা হচ্ছে এই যে আপনি তো বলেছেন আবার ভালো মুখে ডাকতে, নাম ধরে ডাকতে, কিন্তু বিশ্বাস করুন ওই নামটা, দিদি প্লিজ, দিদি বলবো না, ম্যাডাম প্লিজ, ওই নামটা না আমার কানে শুনলেও মনে হয় কি আমার সারা শরীরটার মধ্যে কি বলবো, কৃমি পোকা হয়ে যায়। কুটকুট করে কামড়াতে শুরু করে আমার চারিদিকে। কৃমি পোকা মোটামুটি একটা জায়গাতেই কামড়ায়, কিন্তু বিশ্বাস করুন আমার ওই জায়গাটা তো ওকে দেখলে এমনিই কামড়ায়, তারপরে হচ্ছে সারা শরীরেই আমার কুটকুট করতে থাকে, অ্যালার্জি হয়ে যায়। বিশ্বাস করুন ওই নাম ধরে ডাকতে পারবো না, ম্যাডাম ক্ষমা করবেন। হ্যাঁ, কারণ এতটাই বিষাক্ত প্রোডাক্ট যে নামটা ইউজ করা আমার পক্ষে একদম সম্ভব না। তো আপনি খুব ভদ্রতা সহকারে আপনি সেদিনকে ওর ওই প্রশংসাগুলো করেছিলেন, মনে আছে তো? অনেকেই কিন্তু সেই প্রশংসাটা নিতে পারেনি, কারণ কি বলুন তো, আপনি তো নতুন দেখছেন, আমরা 2-3 বছর ধরে দেখছি। দেখতে দেখতে না আমাদের এই যে চুল দেখুন, মাথার চুল সব পেকে গেছে, অর্ধেক ঝরেও গেছে শুধু ওকে দেখতে দেখতে। যে এত নোংরা, এত জঘন্য মেয়ে ছেলে পৃথিবীতে আছে, এটাই আমি ভাবতে পারতাম না ওয়াইটিতে না আসলে। বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি ভাবতে পারতাম না। যাই হোক, দেখলাম, শিখলাম, জানলাম, বুঝলাম, তো তারপরে বলতেও বসলাম। তো আপনি আসলেন বাঘে, গরুতে, হরিণকে সব এক ঘাটে জল খাইয়ে দিতে, কিন্তু আপনি কি দেখেছেন যে গরু এই জলটা খেতে পারবে কিনা, বা বাঘ এই জলটা খেতে পারবে কিনা, জলটার মধ্যে কোন ঠিকঠাক আছে কিনা? সব জল তো সবাই আবার খেতে পারে না, তাই না? তো কিছু অপদার্থ আছে, লাল নীল হলুদ জল খায়। তো সেই গোত্রের পাত্রের কিছু মানুষকে আপনি সাদা জল খাওয়াতে চলে এলেন, বুঝলেন? এটা হচ্ছে মেন ব্যাপার, কারণ সাদা জল ওদের খাওয়ার পক্ষে সম্ভব নয়। সাদা কোনো কিছু ওরা দেখেই না। লাল পরি কি করে লাল ছাড়া নীল দেখবে বলুন তো, সাদা দেখবে বলুন তো? লাল পরি অল টাইম লালই দেখে, তো সেই কারণে লাল পরি লাল দেখেছে, তো আপনি তাকে সাদা জল খাওয়ালেন হয়? আর আপনি তার প্রশংসা করতে বসলেন। হ্যাঁ, প্রশংসার যোগ্য একটা জিনিস আছে, সে গানটা খুব ভালো গায়, যেটা সত্যি, সেটা বলতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গানটা সে ভালো গায়, একটাই তার গুণ ওইটাই, আর বাদ বাকি সব বেগুন। বিশ্বাস করুন ম্যাডাম, তো আপনি তাকে ছেড়ে দিলেন ম্যাডাম, দেখলেন তো শটাশট পটাপট সবার গালে নাকি জুতো মেরে দিল আজকে। তো আমরা, ও একা এতজনের মুখে জুতো মারবে? কত জুতো বলুন তো, কত জুতো? 10 জনকে মারতে গিয়ে তোর 2 জোড়া জুতো শেষ। এক জোড়াই আমি 2 জোড়া ধরলাম, ঘরে একটা পরে আরেকটা বাইরে পড়ে যায়, আমি 2 জোড়া ভাবলাম। তো 10 জন 20 জনকে মারতে মারতেই তো 2 জোড়া শেষ, তার আগে ওর হাত দুটো শেষ হয়ে যাবে ম্যাডাম। ও ওপর থেকে জামা কাপড় নিয়ে আসতে পারে না দোতলার ছাদে গিয়ে, ওর হাত কনকন করে। আর আপনি সত্যি এমন একটা জায়গায় ওকে বসাতে চাইলেন, পটাপট জুতো মারতে শুরু করে দিল। একটা দিন না একটুখানি ওই যে ঝড় ওঠার আগে, আমি কালকে বলেছিলাম, ঝড় ওঠার আগে না সব দিকটা দেখবেন থমকে যায়। ওখানেও অনেকে কমেন্ট করেছে যে তোমার এই চুপ করে থাকাটা ঠিক সুবিধার লক্ষণ না। আমি তখন থেকে জানি না, এ তো বাই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে একদম বিষাক্ত মাল, চাইনিজ মাল। নাও, ধরো, খাও, চুপ করে ফেলে দাও, এই হচ্ছে এই জিনিস, এই প্রোডাক্ট, কখন কোনো গ্যারান্টি নেই। তো আপনি সেইটাকে কোন জায়গায় বসালেন বলুন তো? আমরা কেউ আপনার এই মতটাকে মেনে নিতে পারলাম না ম্যাডাম। বিশ্বাস করুন, কারোর ভালো লাগেনি এই জিনিসটা। আমি মুখের উপর বলে দিচ্ছি, জানি না কে কি বলছে না বলছে, ভিডিও কারোর খুব একটা দেখি না।
তো সেইখানে দাঁড়িয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আজকে যে ভিডিওটা করেছে আপনার মনে হচ্ছে যে ও খুব ভালো একটা মেয়ে, ও নিজেকে রেকটিফাই করে নিতে এসছে। ও জীবনে কোনোদিন রেকটিফাই নিজেকে করতে পারবে না, কারণ ও হচ্ছে একটা কুকুরের ল্যাজ। কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয় না। আপনি যতই ওটা দড়ি দিয়ে ধরে টেনে রাখার চেষ্টা করুন, গ্রিলে বেঁধে রাখুন, দড়িতে মানে টান দিয়ে ধরে মানে ইয়ে করে রাখুন না কেন, ওর হবে না। যেই মুহূর্তে ছাড়া পাবে অমনি টুইট করে গুটিয়ে যাবে, এইরকমই জিনিস। তো সেই মালটা মানে সেই প্রোডাক্টটাকে আপনি মানে কি বলবো একদম আমেরিকান করতে চাইলেন, ইউএসএ ছাপ দিতে চাইলেন, জাপানি প্রোডাক্ট, চীনা প্রোডাক্টকে আপনি একদম আমেরিকান প্রোডাক্ট করতে চাইলেন। হয় ম্যাডাম? হয় না ম্যাডাম, কখনো হয় না ম্যাডাম। আর এই কোর্ট কেস আদালত এই সম্পর্কে আপনি ওকে বোঝাতে আসবেন না, না 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 না, আর এই ভুলটা করবেন না আপনি প্লিজ। কোনো লাইভে এইবার যদি কেউ কোনো লাইভে ওকে উঠতে দাও তাহলে বলতে হবে তার মেরুদণ্ড নেই, তার চোখের চামড়া পর্দা কিচ্ছু নেই। কারণ একে সবার আগে উচিত ছিল না স্ট্রিম লাইভে ওঠানো, কারণ এই জঞ্জালটাকে স্ট্রিম লাইভে ওঠানোর বাইরে থাক, বাইরে পড়ে থাক, বাইরে থেকে শুনুক, সারা জীবন সে বাইরে পড়ে থাক। স্ট্রিম লাইভে উঠিয়েছিলে কেন তোমরা? হ্যাঁ, কেন উঠিয়েছিলে অপদার্থটাকে? কখনো কোনো দিন আর কেউ উঠাবে না। একে ভদ্র জায়গায় পরিবেশন করার মতন জিনিস নয়। কি করে আপনি বললেন যে ও নিজেকে রেকটিফাই করবে, আর ও নিজেই 10 বার চাচায় আমি নিজেকে রেকটিফাই করে নিয়েছি। আর আজকে কি বললো? যেমন ভাষা দিয়ে বলার দরকার তাকে ঠিক তেমন ভাষা দিয়ে বলবো। বুঝতে পারছো তো কোন ভাষায় কোন দিক দিয়ে সে এবার সবাইকে আক্রমণটা করবে? আর যতটা আক্রমণ করবে তার 3 গুণ ফিরিয়ে দেওয়ার মতো নিশ্চয়ই ক্ষমতা তোমাদের কাছে আছে, আমার তো আছেই। তো ছেড়ে দাও, সেটা বড় কথা নয়। আমি তো যা দেবার দেবো সেটা আলাদা কথা। আমার ভিডিও দেখবে না বাবা, কি আনন্দ কি আনন্দ, আমার ভিডিও দেখবে না, কারণ ও বলেই দিয়েছে ওকে নিয়ে যারা ভিডিও করে ও তাদের ভিডিও দেখে না। তো মনের আনন্দে খুলে একদম ইন্টারসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেস করবে, পাল্টা কেস খাবে, তো কত সব এরা আছে দেখবো। আর কতদিন বাদে সে লয়ার হয় ততদিন তো বাবা 14খানা তো অলরেডি ঢুকেই যাবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই ম্যাডাম আপনি যে কি অসভ্যতাম করলেন, এই যে একটা লাইভ, এই দুটো লাইভে এসে এই যে একটা এত ভালো মহিলাকে আপনি এত রেসপেক্ট দিলেন, কি কারণে ম্যাডাম? কি কারণে? যেখানে 1000 জন মহিলা কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে ওর বিচার চাই, ওর শাস্তি চাই, ওর জন্য আপনি কিছু করুন। আপনার তো কোনো ক্ষমতাই নেই। আমি যা দেখলাম, যা শুনলাম, না আপনার কোনো ক্ষমতা নেই। আপনি নিজেই একটা অশিক্ষিত অভদ্র মহিলা, ওর মুখ থেকে শুনলাম, আমি বলিনি। আমি ম্যাডাম আপনাকে চিনি না, এই ভিডিওর মাধ্যমেই দেখছি। তো যদি কখনো মনে হয় সাক্ষাৎ করা যাবে, কখনো সময় সুযোগ পাই, অবশ্যই করব। যদি কোনো কারণে যেতে আসতে হয় অবশ্যই করব। কিন্তু ম্যাডাম নয়, ম্যাডাম, শিক্ষিতরা ওরকম ভাবেই ডাকে ম্যাডাম, তো আমিও সেরকমই ডাকছি। কারণ বাবা ম্যাডাম বলবো ওটা তো হয় না, ম্যাডাম উনি বলেছেন, আমিও সেটাই বলছি আর কি। তো সেই ম্যাডাম আপনি দয়া করে এইবার একটুখানি ঘুরে বসুন তো, একটু ঘুরুন। কারণ যেটা আপনি করেছেন সেটা যোগ্য নয়, ও নয়, কোনোদিনই ছিল না। কারণ ও কোনোদিনই কখনো ভদ্র সভ্যভাবে ভিডিও করতে পারবে না, এটা ওর স্বভাব বিরুদ্ধ কাজ। তারপর তাকে যদি এইভাবে বলা হয় করতে, ওটা হয়? ওরে বাবা, একদিন বসে থেকে থমকি মেরে দেখে নিল কোথায় কোন লাইভ হচ্ছে, কোথায় কোন ভিডিও হচ্ছে, বুঝেছেন তো? একদিন একটু থমকিয়ে বসে রইলো, থমকিয়ে ওই যে গানটা আছে না, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, ও হচ্ছে ওই লালপরি নৃত্য করে থমকিয়া থমকিয়া, বুঝেছেন তো? আমার আবার বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ খারাপ জানেন তো, আমি এই বডি ল্যাঙ্গুয়েজটা আর ঠিক করতে পারবো না, কারণ বয়স হয়েছে তো। বলুন আর হয়? একদম সেই ছোটোর থেকে আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, ও জেনে গেছে। কিন্তু ও কিন্তু জানে ম্যাডাম, আপনারা কেউ জানেন না, ওয়াইটিতে কেউ আজ পর্যন্ত বলেনি, কিন্তু ও আমায় বলেছে, বুঝলেন? আমার বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ খারাপ, মুখের ভাষা ওর থেকেও ভীষণ বেশি খারাপ, মনে হয় না মুখটা একদম চাপাটি বানিয়ে দিই। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনি দ্বিতীয়বার যদি এইরকম কোনো স্ট্রিম লাইভে আসেন আর সেখানে যদি ওর গুণকীর্তন করেন, তাহলে বাবা আমি ওই স্ট্রিম লাইভে উঠবই উঠবো। এতদিন কিন্তু কোনোটাতে উঠিনি, কমেন্টও করিনি। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি আমি কিন্তু উঠবই উঠবো, এবং ওইখানেই কিন্তু আপনাকে আমি যা বলার বলবো, যে আপনি কার প্রশংসা করছেন। হ্যাঁ, যে মুখের ওপর জুতো মেরে দিলাম, আমার এই ভিডিওটা প্রত্যেকের মুখে জুতো মারা, ও জুতো মারবে আর আপনি ওকে সুন্দর করে রেকটিফাই করতে বলবেন। ও রেকটিফাই মহিলাই, ও অ্যাকচুয়াল রেকটিফাই মহিলা, যেটা অন্য কোনো মহিলার মধ্যে আপনি রেকটিফাই করতে পারবেন না, সেটা আপনি ওর মধ্যে পাবেন। সে রেকটিফাই, অলরেডি রেকটিফাইড মহিলা, বুঝেছেন? ওর মুখের ভাষা কোনোদিন খারাপ করেনি, এইবার করবে, এতদিন খারাপ করেনি, এখন করবে। একটা মাকে সে মানে কি বলবো, মা যে শব্দটা, যে মা, এই শব্দটাই ওর কাছে একটা মানে কি বলবো অতি জঘন্য একটা ওয়ার্ড, বুঝেছেন? সে নিজের মাকে গালাগালি দেয়, নিজের মাকে গালাগালি দেয়, তার কারণ সে তার পোষ্যটাকে রাখবে না বলেছে। কেন রাখবে বলুন তো? কারোর ভালো নাই লাগতে পারে, শান্তিতে শুনতে সে বাস করছে, হঠাৎ করে একটা পোষ্য যদি তার ঘাড়ের ওপর দিয়ে যায়, পারে কেউ রাখতে? তিনি ভয় পেতেও পারেন, ঘেন্না পেতেও পারেন, অনেক কিছু হতে পারে। সেই মা রাখেনি বলে তাকে গালাগালি দিয়েছে, এবং সেটা সবাই জানে এই প্ল্যাটফর্মে। তারপরে অন্যের মা,
অন্যের মাদেরকে যে সম্মানটা ও দেয় সবার আগে এখানেই ওর মাইনাস পয়েন্ট, মাকে শ্রদ্ধা করে না। বুঝতে পারছেন ও কত বড় শয়তান মেয়ে ছেলে? হ্যাঁ, যে মাকে সম্মান করে না সে কখনো মহিলাই হতে পারে না, পুরুষ হতে পারে না, মানুষই হতে পারে না। এটা হচ্ছে সবার আগে। আর যাই হোক না কেন ওই মহিলাটিকে আমরা কোনোভাবেই কখনো কম্প্রোমাইজ করে নিতে পারবো না, ওর সাথে কখনো পারবো না, এটা আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। সম্ভব না, রেকটিফাইড মহিলাও, ওকে সম্ভব না আমাদের পক্ষে মেনে নিয়ে এই ওয়াইটিতে রাখা। কে কি করবি কর, ওরে সর্বনাশ, কার কি দম আছে ওর ওপর দিয়ে যাওয়ার? ওর কাছে আইন আছে, ওর কাছে আদালত আছে, ওর কাছে ল আছে, ওর কাছে পয়সা আছে, ওর কাছে ভিউয়ার্স আছে। কে পারবে বলুন তো ওর সাথে? আপনি কে? আপনি কোথাকার কে এসছেন? আপনি নিজেই একটা অসভ্য মহিলা, বলে দিল তো। আপনি আপনার নিজের ভাষা ঠিক নেই, আপনি একে ওকে জোর করে এর ওর ঘরে ঢুকিয়ে দেন। আপনার নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, আপনি এসছেন এই রেকটিফাই মহিলাকে সামলাতে। ছ্যা 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 ছ্যা। আর কালকে হাইকোর্টে গিয়ে কি করলেন? কি করলেন? গেলই তো মোটে 3-4 জন। আপনি নাকি দলে দলে মহিলা নিয়ে যাবেন। ও মা, সে তো দেখলো, আমরাও তো দেখলাম, কিছুই তো নেই। আপনি কি করলেন বলুন তো? হ্যাঁ, কাজের মধ্যে কাজ একটাই করলেন, এই রেকটিফাই মহিলাকে আপনি গুণগান গাইলেন এই লাইভে বসে বসে। হ্যাঁ, তার গুণকীর্তন শুনে তো সে চোখে চোখ রেখে কথা বলতে পারলো। এতদিন চোখ নিচু করে কথা বলতো, বুঝেছেন? এতদিন চোখ নিচু করে কথা বলতো রেকটিফাই মহিলা, আজকে চোখে চোখ রেখে কথা বলে চলে গেল। বাবা রে বাবা, ইপসিতাকে যেভাবে আপনি চুপ করিয়ে দিলেন ম্যাডাম, বিশ্বাস করুন একটুও ভালো লাগেনি। কারণ ও একদম সত্যি কথাটা বলছিল। আমি তো উঠি না, আমি এসব লাইভে উঠতে ইচ্ছা করে না, বুঝেছেন? আমাকে যদি কোনো লাইভে একটু তুলতো না, আমি যদি উঠতাম তাহলে দেখতেন কি বলতাম ওর সম্পর্কে। কারণ আমরা না চোখে দেখে এসেছি ওকে, ও কতটা মরকট টাইপের মহিলা। ভালো কথাই বলছি, কারণ ও আমাকে মরকট বলেছে, আমি কোনো বাজে কথা বলিনি। ঠিক আছে, আমাকে যেটা বলেছে আমি সেটাই ওকে পাল্টে বললাম, নতুন করে কোনো গালাগালি দিলাম না। আমাকে বলেছে মরকট মহিলা, তো আমিও সেইটাই ওকে রিটার্ন দিয়ে বললাম। ওই মরকট মহিলাটাকে কি করতে আপনি, রেকটিফাইড মহিলাটাকে কি করতে আপনি বললেন যে ও নিজেকে শুধরে নিয়েছে। ও ম্যাডাম, আপনাকে বলছি আপনি শুধরে যান। দ্বিতীয়বার এই মহিলাটিকে নিয়ে কোনো কথা আপনি বলতে আসবেন না, একদম না। পারলে অন্য কোনো দিক দিয়ে অন্য কোনো কিছু করার চেষ্টা করুন। হ্যাঁ, ভালোভাবে আপনাকে বললাম, কারণ ইতিহাস তৈরি করা আপনারা যে লাইভ তৈরি করছেন না, আর ভালো লাগছে না দেখতে, আর একদম ভালো লাগছে না। যদি শাস্তি সঞ্জয় পায় তাহলে শাস্তি এরও পাওয়া দরকার, তার সাথে আরো অনেকেরই পাওয়া দরকার মুখের ভাষা খারাপের জন্য। ঠিক আছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নোংরামো করছে আগে তাকে দেখুন, আগে একটু তার দিকে তাকান। আমি তো বুঝতে পারছি না আপনার পার্সোনাল কোনো রাগ আছে নাকি সঞ্জয়ের ওপরে, সেটা আমি জানি না। আগের কোনো কেস সম্পর্কিত, কোনো কোর্ট কাছারি সম্পর্কিত কিচ্ছু আমি জানি না, বলতেও চাই না। কিন্তু সঞ্জয় যদি দোষী হয় তো তার সাথে সাথে দোষীও তার দিদিটাও, তার ডার্লিং দিদিটাও। বুঝলেন? এই ডার্লিং দিদির কথা শুনে শুনে এই ভাইটা প্রত্যেকটা মহিলাকে নোংরা বলতো। হ্যাঁ, প্রত্যেকটা মহিলাকে নোংরা করতো এই ভাইটা একাদোষী নয়, তার সাথে সমদোষী হচ্ছে এই দিদিটা, ডার্লিং দিদিটা। বুঝতে পেরেছেন? ডার্লিং দিদি যেই মুহূর্তে দেখলো ভাইয়ের ওপর দিয়ে এরকম হচ্ছে, যাই ভাইয়ের স্ট্রিম লাইভে গিয়ে উঠে পড়ি। বাহ, ভাই বললো ওরে বাবা আমার দিদি চলে এসেছে, আমার আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, দিদির সাথে তো সব বড় বড় বাস, বড় বড় লোকেদের বাস, তো সেই কি জানো দেবদূতেরা থাকে, আমার আর কোনো চিন্তা নেই। ভাই ভাবলো আমার দিদি এসে গেছে, ব্যাস আমি আছি, কোনো ব্যাপার নেই। নিজেকে সেভ করার জন্য দিদি ওই চ্যানেলে স্ট্রিম লাইভে গিয়ে উঠে বসে পড়লো, ব্যাস লেগে গেল দ্বন্দ্ব। ভাইয়ের কাছ থেকেই অর্ধেক দিদিটা চলে গেল। বুঝতে পারছেন তো কাকে আপনি রেকটিফাই করেছেন? হ্যাঁ, তারপরে দিদি যেই দেখলো যে ওই সুমা ওয়ার্ল্ডের একটা লাইভ হচ্ছে, যাই আমি গিয়ে ছাপান করে উঠে বসে পড়ি। আসলে কি বলুন তো, নিজের তো অস্তিত্বটা হারিয়ে যাচ্ছে। এই করে 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 দেখি একটু কারোর কাছে গিয়ে যদি একটু ঠাই ঠিকানা পাই, চলে গেছে এলো ওই সমান লাইভে, সেখানেও আপনি ছিলেন। বাহ, তার সেই কিন্তু সেই ড্রেস আপনি যেটা বলেছেন নাইটি খারাপ ড্রেস না, নাইটি হচ্ছে জাতীয় পোশাক। খবরদার ভুল করেও কিন্তু নাইটিকে অপমান করবেন না, আমিও কিন্তু নাইটি পরে বসি। হ্যাঁ, তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নাইটি পরেই ও গেছিল। আবার যেই দেখলো এখানে সীমা স্ট্রিম লাইভে আপনি একটু গানের প্রশংসা করেছেন আর বলেছেন যে ও নিজেকে রেকটিফাই করছে, ও বলেছে আর কখনো কাউকে খারাপ কথা বলবে না, তো তোমরা একটু দেখো, ওর সাথে থেকো, পাশে থেকো, মাথায় থেকো, পেছনে থেকো। এমন আপনি দিলেন না তেলটা, বিশ্বাস করুন সেই তেল কানের এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে, নাকের ওদিক দিয়ে ঢেকে, মুখ থেকে বেরিয়ে, আর কোথা দিয়ে বেরিয়েছে আমি আর বললাম না। তো সেই তেল আপনাকে তো পিছলে ফেলে দিল একেবারে। সেই তেলে আপনাকে একবার স্টার্ট করে পিছলে বার করে দিল। আপনি দিলেন তেল আর আপনাকেই তেল মানে পিছলে বার করে দিল সেখান থেকে। তো ম্যাডাম, আর কোনোদিন ভুল করেও আপনি প্লিজ ওই মহিলার নাম আপনি করবেন না। স্ট্রিম লাইভে এসে কেউ ওকে স্ট্রিম লাইভে তুলবে না। ওর দলের লোকজন তুলুকে মরুকে যাকে আমাদের দেখার দরকার নেই, কিন্তু ওর এগেনস্টে যারা ভিডিও করে তারা কেউ ওকে স্ট্রিম লাইভে তুলবে না, এটুকুনি মাথায় রেখো। কারণ ওই মহিলা কোনোদিন ভালো হবার নয়। ও আবার আজকে বসে পড়েছে, ওই একটা দিন ও অবজারভেশনে ছিল, ওর
দেবদূতেরা ওকে বলেছে ঠিক আছে তুমি একটু মুখটা বন্ধ করে একটু স্ট্রিম লাইভ করো, শুনে নাও সবাই কে কি বলছে, আমরা তো আছি তোমার জন্য, আমরা সব এক একটা নিয়ে বসে আছি, কম্পিউটার ল্যাপটপ নিয়ে আমরা এইখানে 1 ডজন দেবদূতেরা বসে আছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী গণেশ যা যা আছে সব দেবদূতেরা এসে আমরা এখানে বসে আছি, তুমি কোনো চিন্তা করবে না, তুমি বিন্দাস বলে যাও কালকে থেকে, ব্যাস আজকে এসে পড়েছে। তো আপনাদের তো আর দেবদূত সাথে নেই, আপনারা তো নিজেরা দেবদূত নয়, তো মানুষ হিসাবে ওর পাশে কোনো মানুষ দাঁড়াবে না, ওই দেবদূতেরা দাঁড়িয়েছে, কোন দেবদূত কোন জায়গা থেকে এসছে সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু আপনি দয়া করে আর বাকি গরুতে একসাথে জল খাওয়াতে যাবেন না ম্যাডাম, একবারের জন্য বলবেন না ওকে কম্প্রোমাইজ করে নিতে, ওর সাথে মিলমিশ করে নিতে, ওকে কোনো বাজে নামে ডাকতে না, ওকে কোনো ওই করতে না, তাকে কোনো তাই করতে না, খবরদার ম্যাডাম আপনাকে বলে দিলাম, না আমি তো অন্তত পারবোই না, বলেই দিলাম আপনাকে আমি তো পারবোই না, নিজের আপনার কোনো ঠিক নেই, আপনি আসেন সমাজ সেবা করতে, আমি তো এখানেই সব থেকে আমার আপত্তিটা যে আপনি তো নিজেই ঠিক না, আপনি কি করে এই ম্যাডামকে এসছেন, এই ওর ম্যাডাম, এই ম্যাডামকে এসছেন ঠিক করতে, হ্যাঁ নাইটি পরা বন্ধ করতে পারবেন আপনি? নাইটি এখন এখান থেকে এত দূর, এরপরে দেখবেন এইটুকুনি শুধু ড্রেস পরা আছে, বাকি নেই, কারণ ড্রেসটা খুঁজেই পাইনি, বুঝেছেন? ওই ড্রেসটা খুঁজে পেলে না জানি কি হতো বাবা, প্রজাপতির জায়গায় গুটি পোকা হয়ে যেত হয়তো, তখন তো আমরা আরো রেশম কিটে এইটুকু ছোট, বাদ বাকি সব খোলা, কি যে দেখতাম আমরা জানি না, আসছে দিন আসছে, ওয়েট করো বন্ধুরা, ওই দিনটাও আমাদের দেখতে হবে, আরো হট ড্রেস পরে আসবে। তো চলো এখানেই শেষ করলাম, আমার আবার ভীষণ সর্দি কাশি জ্বর মাথা ব্যথা, কিন্তু এই ভিডিওটা দেখার পর ভেবেছিলাম আজকে কোনো ভিডিও করবোই না, দূর ছাতা, তো ও মা না পারলাম না ম্যাডাম, পারলাম না, প্লিজ আপনাকে হাত জোর করে বলছি কোনো স্ট্রিম লাইভে ও যেন না উঠতে পারে, ওর মুখটা দেখলেই না আমাদের দিনটা খারাপ হয়ে যায়, বিশ্বাস করুন, আপনি তো এত কিছু জানেন না, ভালোভাবে জানিয়ে দিলাম, তো প্লিজ। আর বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে ওকে কোনো স্ট্রিম লাইভে তুলো না, সেই স্ট্রিম লাইভের মানুষগুলোর যারা দেখে না, আগুনের মতো জ্বলতে থাকি, কিন্তু এই যে প্রকাশ করতে পারি না, কি করবো বলুন, আইন হাত পা বেঁধে রেখে দেয় আমাদের, কি করবো, আমাদের তো দেবদূত নয়, তো যাই হোক সেটা বড় কথা নয়, কেউ একটা জিডি করে দিয়ে এসে বললে এই ওর নামে জিডি করে দিয়েছি, ও বাবা এটা তো জানতাম না, বিশ্বাস করবো, ও না আমার নামে একটা জিডি করেছিল, তখন তো জানতাম না, জিডিটা বড় কথা নয়, তো আমি তো ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম জানেন, বাবা কি না কি করে দিল আমাকে নিয়ে, কি না কি করে দিল, বাপ রে বাপ, তারপর থেকে ওকে দূর চোখে দেখতে পারি না, শুধু মনে হয় কি বিশ্বাস করুন মুখে বলতে পারবো না, আপনি বারণ করেছেন, কি করে বলি বলুন, সেই জন্য আপনাকে রেসপেক্ট দিয়ে বললাম যে আর যেন আপনি ওকে কোনো স্ট্রিম লাইভে অ্যালাউ করবেন না ম্যাডাম, আমরা সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না, পরিষ্কার করে বলে দিলাম, ও নিজের চ্যানেলে ভাগুক মুতুক বমি করুক আমাদের দেখার দরকার নেই, আমরা দেখে যা বলার বলে দেবো, কিন্তু ওই স্ট্রিম লাইভগুলোতে মাফ করুন মাথা ফাথা ধরে যায় একদম, এমনিতেই বছর শুনতে মাথা ধরে, তারপর সারাদিন ধরে স্ট্রিম লাইভ দেখতে আমরাও তো ক্লান্ত হয়ে যাচ্ছি না, তারপর আবার যদি এই ম্যাডাম উঠে পড়ে তাহলে তো আরোই বাপরে বাপ, তো প্লিজ তোমরা কেউ ওকে তুলবে না, কোনো স্ট্রিম লাইভে ওকে তুলবে না, একদম না, ওর জুতো মারা, কি করে ও জুতো মারতে পারে প্রত্যেকের মুখে, আমরা সেটা দেখতে চাই, ও একা কতজনের মুখে জুতো মারবে, আমরা এতজন সবাই মিলে যদি মারি ওর মুখটা থাকবে তো, এটাও ভেবে নিক, তো চলো টাটা।